এই মুরব্বী, এই মুরব্বী, কি বলছেন আপনি? এটা কিসের হিস্ট্রি বলা হচ্ছে এখানে? হ্যাঁ, আপনি কি বুঝেন? আপনি কি বুঝেন? এটার কার হিস্ট্রি বলছি আমি এখানে? এত জলে কেন আপনার? এত জলে কেন আপনার? কার হিস্ট্রি বলা হচ্ছে এখানে? আমার ভাইকে চট্টগ্রামে মারা হয়েছে, মানিকগঞ্জ কেন, গোটা বাংলাদেশে ওই ভাইয়ের পক্ষে আমরা কথা বলবো। আপনার যদি খারাপ লাগে চলে যান। আমার ভাইকে মারা হয়েছে, আপনি যদি বলেন সে আমার কেমন ভাই, এই এদিক তাকান। আপনি যদি মনে করেন উনি আপনার কেমন ভাই, তার পক্ষে আপনি কথা বলেন কেন? আমি বলবো আমার রক্ত সম্পর্কীয় ভাইয়ের চাইতেও আমার দ্বীনি সম্পর্কের ভাইয়ের গুরুত্ব আমার কাছে বেশি। তার কারণ কিয়ামতের ময়দানে আপনারা বসেন, আরে আলোচনা চলবে, বাদ দেন, আপনারা বসেন। কোন জায়গার কে আসবে কথা বলবে, আমরা চুপ হয়ে যাব। স্বৈরাচারের আমল আমাদেরকে চুপ করতে পারে নাই, তুমি কোথাকার কে আমাদেরকে চুপ করাবার জন্য, ঠিক কিনা? বসেন, আপনারা বসেন। আমার ভাইকে শহীদ করা হয়েছে, এর বিচার হওয়ার আগ পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা এই কথা বলেই যাব। আপনি বলবেন হুজুর আপনি তার পক্ষে এত কথা বলেন কেন? আমি অবশ্যই বলবো, তার কারণ হচ্ছে সে আমার ভাই, আমার ইমানি ভাই। কিয়ামতের কঠিন ময়দানে আমার আপন ভাই আমার থেকে পালিয়ে যাবে, আমার মা বাবা আমাকে ছেড়ে পালিয়ে যাবে, সেই কথাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, বান্দা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে তোমার মা বাবা তোমারে ছেড়ে পালিয়ে যাবে, তোমার আত্মীয় স্বজন তোমারে ছেড়ে পালিয়ে যাবে। সবাই যখন পালিয়ে যাবে, কেউ তোমার কাছে আসবে না, তোমার সহযোগিতা করবে না। আমরা বললাম আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে সবাই যদি আমার ছেড়ে পালিয়ে যায়, আমার মা বাবাও যদি পালিয়ে যায়, আমার কাছে কি কেউ থাকবে না? আমার আল্লাহ বলে, বান্দা আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন। ওই কিয়ামতের কঠিন ময়দানে শুধুমাত্র ঈমানের দাবিতে, তাকওয়ার দাবিতে একে অপরকে যারা ভালোবাসবে, ওই দ্বীনি সম্পর্কের ভাইরা ওই দিন শুধুমাত্র তোমার পাশে দাঁড়াবে। তাইলে কিয়ামতের কঠিন ময়দানে আমার আপন মা বাবা ভাই বোন যদি আমার ছেড়ে পালিয়ে যায়, আমার দ্বীনি ভাই যদি আমার পাশে থাকে, তাইলে আমি মনে করি আমার আপন রক্ত সম্পর্কীয় ভাইয়ের চাইতে আমার কাছে আমার ঈমানি সম্পর্কের ভাইয়ের দায়িত্ব তো আরো বেশি। তাইলে আপনার জ্বলে কেন? কারণ প্রশাসন যদি সোচ্চার হয়, অ্যাক্টিভ হয়, প্রশাসন যদি তার প্রত্যেকটা সোর্সকে কাজে লাগায়, তাহলে আমরা বিশ্বাস করি যেই গর্তেই থাকুক খনি, সেই গর্ত থেকেই টেনে বের করা সম্ভব। আর যদি প্রশাসন নয় করে, দানাই ফানাই করে, প্রশাসন যদি শহীদ সাইফুল ইসলামের হত্যাকারীকে ধরতে বিলম্ব করে, প্রশাসন যদি কোন রকম নমনীয়তা প্রকাশ করে, প্রশাসন যদি চুপ থাকে, নীরব ভূমিকা পালন করে, বাংলাদেশের 18 কোটি মানুষ চুপ থাকবে না। গোটা বাংলাদেশ দাবানলের মতো দাও দাও করে আগুন জ্বলবে। আমার ভাইরা শোনেন, এই কথা শুনে আপনি আপনার বাড়ির পাশের হিন্দুর উপরে আক্রমণ করতে পারবেন? সে সাধারণ মানুষ, সে হিন্দু মানুষ, সাধারণ মানুষ, তার প্রতি আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, বিদ্বেষ নাই। আমার বসেন, চলবে তো। যারা মন খারাপ করে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলি আমিন। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم
আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুলক, সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। মুলক শব্দের অর্থ হচ্ছে পাওয়ার, ক্ষমতা, রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে রাজত্ব নাম দিয়ে কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছেন। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন, বান্দা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। তাহলে জবাব দেন, সকল ক্ষমতা কার হাতে? নাকি ভারতের হাতে, আমেরিকার হাতে? এখন সকল ক্ষমতা যে আল্লাহর হাতে, অনেক ইমানদারের বিশ্বাস এখানে নড়বড় হয়ে গেছে। ইমানদারের বিশ্বাস চলে গেছে পাশের দেশের হাতে। আল্লাহ তাআলার হাতে সকল ক্ষমতা, এই কথা মুখে বললেও অন্তরের বিশ্বাসের জায়গায় অনেকে নড়বড় হয়ে গেছে। এজন্য আমরা দেখি বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য এক দল ভারতের গোলামি করলে আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য গোলামি করে আমেরিকার। দুই দল দুই দেশকে বেছে নেয়, কিন্তু আসলে ক্ষমতা দেওয়ার মালিক ভারত কিংবা আমেরিকা নয়। ক্ষমতা দেওয়ার মালিক কিংবা ক্ষমতায় রাখার মালিক যদি ভারতই হইতো, তাইলে স্বৈরাচার 24 সালে যাওয়া তো দূরের কথা, আগামী 100 বছরেও তো যাইতো না। কারণ দাদা বাবুদের পরিপূর্ণ সাপোর্ট ছিল তার প্রতি। কতটা সাপোর্ট থাকলে এক দেশের গোয়েন্দা আরেক দেশে পাঠায় দেওয়া যায়। আমার আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, বান্দা কোনো লাভ নাই। যতই চাল চালো, যতই চেষ্টা করো, যতই 41 সাল পর্যন্ত থাকার জন্য নীল নকশা করো, কোনো লাভ নাই। কারণ দুনিয়াতে তুমি যা প্ল্যান করবা, যা চাইবা, তা বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন হবে কার চাওয়া? আমার আল্লাহ বললেন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যা চাও তা তো হবে না, আমি আল্লাহ যা চাই তাই হবে। এরপরে আল্লাহ বললেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার সব কিছুর উপরে আমি আল্লাহ তাআলার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। সব কিছুর উপরে আমি আল্লাহর ক্ষমতা চলে। এক আল্লাহ ছাড়া দুনিয়ার সব কিছুর উপরে ক্ষমতাবান এমন কিন্তু আর কেউ নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বর্তমানে তো প্রধানমন্ত্রী নাই, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এখন প্রতিটি জায়গায় তার ক্ষমতা চলবে। কিন্তু ডক্টর ইউনূস যদি ভারতে যায়, তাহলে তার ক্ষমতাও কেজো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গোটা ভারতবর্ষে তার ক্ষমতা চলবে, কিন্তু নরেন্দ্র মোদীর ক্ষমতা রাশিয়াতে চলবে না। আবার রাশিয়ার ভ্লাদিমির পুতিন, রাশিয়াতে তার ক্ষমতা চললেও আমেরিকাতে চলবে না। আবার আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার মধ্যে তার ক্ষমতা চললেও, জমিনে চললেও আকাশে চলবে না। তার ক্ষমতা আমেরিকায় চলতে পারে, সাগরে চলবে না, বাতাসে শুনবে না। তাহলে গোটা দুনিয়ার প্রতিটি জিনিসের উপরে যিনি পূর্ণ কন্ট্রোল পাওয়ার রাখতে পারে, পূর্ণ ক্ষমতা রাখতে পারে, তিনি কে? আমরা বললাম, আল্লাহ কতটা ক্ষমতা আপনি রাখেন? আমার আল্লাহ বললেন, বান্দা কত ক্ষমতা রাখি শোনো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আমি আল্লাহ আমার ক্ষমতা দিয়ে তোমার জীবন বানালাম, তোমার মৃত্যু বানালাম এবং তোমার জীবন বানালাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা দেখার জন্য তোমাদের মধ্যে কে কত ভালো আমল করে। এই দুনিয়াতে মানুষ এক সময় ছিল না, এখন আছে, আবার থাকবে না। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা,
আবার কবরে নিয়ে যাওয়া হবে, আবার কিয়ামতের ময়দানে আমাদেরকে যিনি জীবিত করবেন তিনি কে?